হ্যালো মাই ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে আমি অনেক কিছুই শেয়ার করব। যাই হোক, নতুন বছর পড়ে গেছে 2025। আমার তরফ থেকে আমার সকল ফ্রেন্ডদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবার খুব ভালো কাটুক। সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো দিয়ে দিলাম। আমার ফ্রেন্ডরা চলে এসেছিলো 10টার মধ্যে। এরা দুজন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। যাই হোক, এদেরকে দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না। আর সব কিছুর রূপ দেখে বিচার করা উচিত না। আর সবাই মানুষ, সবাই এক। যাই হোক, চলে যাই নেক্সট কথায়। আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন আর চিংড়ি মাছ ভাপা ভেবেছিলাম, বাট ভাপাটা হয়নি, কারণ আমার বন্ধুরা খেতে চেয়েছিল পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে। তো সেই ক্ষেত্রে অতএব গেস্ট যেটা বলবে সেটাই করাই ভালো। তো চিংড়িটা নিয়ে এসেছিল, কিন্তু চিংড়ি মাছটা আমার ফ্রিজে রাখতে হলো। আমার খুব খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছ ভাপাটা, বাট ওরা বললো না। অনেকটা লেটও হয়ে গেছিলো, যেহেতু আজকে আমি ঘুম থেকে 8টার সময় উঠেছি। আর সমস্ত বাসি ঘরের কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপর রান্নার জোগাড়, বুঝতেই পারছো। তো সেই কারণে আর আজকে অত পথ করার টাইম পাইনি। শুধুমাত্র পুঁই মিটুলি আর চিকেনটাই করেছিলাম। চিকেনটা পাতলা ঝোল করেছিলাম, আর পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। যাই হোক, চিকেনটা প্রথমে আগে চিকেনটাই ম্যাগনেট করে বসিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে চিকেনটা যতক্ষণে হবে ততক্ষণে জানি আমার হচ্ছে পুঁই মিটুলির জোগাড়টা হয়ে যাবে। পুঁই মিটুলি কাটতেও টাইম লাগে, প্লাস চিংড়ি মাছ ছোটো ছোটো বাছতেও টাইম লাগবে, কারণ হচ্ছে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। চিংড়ি মাছের যে শিরাগুলো বলে কালো, সেটা ছোট হোক আর বড় হোক, আমি প্রত্যেকটা চিংড়িরই ওটা ফেলেই করি, বিকজ আমার একটু অ্যালার্জির ধাত আছে। যাই হোক, চিকেনটা এদিকে হতে থাকলো, এদিকে আমার কাটাকুটি ওই পুঁই মিটুলির সমস্ত কিছু রেডি। এইদিকে মিক্সিতে নিয়ে নিয়েছিলাম সর্ষে আর একটু কাঁচা লঙ্কা, যেটা পুঁই মিটুলির। আর তোমাদেরকে আমি চিকেনের রেসিপিটার ইয়েটা দেখালাম না, কারণ আগের অনেক ভিডিও তো কীভাবে করি আমি দেখিয়েছি। তো আজকে আর সেটা নতুন করে তাই দেখালাম না, আজকে পুঁই মিটুলির রেসিপিটাই দেখাবো। তো প্রথমে যাই হোক, চিকেনটা হয়ে যাওয়ার পর আমি একদিকে বসিয়ে দিলাম পুঁই মিটুলি। তো প্রথমেই কড়াটা বসিয়ে দিলাম ধুয়ে। কড়াটা গরম হতে হতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম যেই কেটে রাখা সবজিটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে, তার সঙ্গে একটু দিলাম লবণ। যাই হোক, এটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। তো তারপর ঢাকাটা খুলে পরে একটু দেখলাম যখন মজে গেছিলো সবজি, তারপরেই আমি হলুদটা দিয়েছিলাম। যাই হোক, তেলের মধ্যেই মজবে সবজিটা। তারপর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আলাদা করে ভেজে রাখি না। যাই হোক, এর মধ্যে চিংড়ি মাছটার সঙ্গে আরও মজে যখন গেল, পুরোপুরি সবজি যখন সেদ্ধ হয়ে গেছে, তারপর দিয়েছিলাম সর্ষে বাটা, তারপর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আমি প্রত্যেকটাই মেনুতে আমি একটু চিনি দিই, কারণ হচ্ছে একটু স্বাদ আর হচ্ছে কালারের জন্য। যাই হোক, তোমরা কে কীভাবে করো পুঁই মিটুলি অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।